হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা হলো শুক্রবার, আমরা বেরিয়ে পড়েছি রোড ট্রিপের জন্য। এই যে রেডি হয়ে গেছি। আর ইয়ানকে তো আগের দিনই পাঠিয়ে দিয়েছিলাম মায়ের কাছে, জানোই তোমরা। তো প্রায় 5:30টার কাছাকাছি বাজে, আমাদের 5টার সময় বেরানোর কথা ছিল। তো চারিদিক অন্ধকার, আমি আর শানু বেরিয়ে পড়েছি। যাব প্রথমে আমার মায়ের বাড়ি, ওখান দিয়েও সবাই যাবে। আর আমরা যাব বাইকে। ইয়ানু ওখানেই আছে, ও সকাল সকাল উঠে গেছে, সারা রাত ঘুমায়নি তেমন একটা। তো চলো আমাদের সাথে তোমরাও। বেশ ভালো লাগছে, এত সকালে কখনো বেরাইনি। চারিদিক অন্ধকার, মনে হচ্ছে 5:30 বাজে, তাও অন্ধকার। ভিডিও স্টার্টই করিনি নন, আমরা এলিয়েন হয়ে আছি। যা ডেকে নিয়ে তো একটু মিমিকে প্লিজ। ওয়াই নিয়েছি তো স্লিপার, ওটা আমি পাচ্ছিলাম না বলে ঢুকিয়েছিলাম। জিজি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। আগে যেই বাইকটা দেখছো ওই কাকুও যাচ্ছে, আর একটা আছে ফ্যামিলি, তারাও বাইকে যাচ্ছে। আর আমার মা, মাসি, বোন ওরা আছে গাড়িতে, ওরা পেছনে আসছে। ইয়ানো গাড়িতেই আছে, বাইকে নিইনি। তো বাইকে একটু রিস্ক বেশি হয়ে যায়, আর বসতেও কমফোর্টেবল হয় না, তিনজনের না ঠিকঠাক হয় না। ওর জন্য আমরা কি করেছি, দুজনে গাড়ি নিয়েছি। আর ইয়ানো ওই বাবাদের সাথে আসছে, ও ওই সামনের সিটেই বসে আছে বাবার সাথে। আর মাঝখানে দেখি বোনের সাথে চেঞ্জও করে নিতে পারি। যেতে যেতে দেখো কি সুন্দর সানরাইজ হচ্ছে, এত ভালো লাগছে। রাস্তাটা খুব ভালো লাগছিল, ঠান্ডাও ছিল সেদিনকে ভালোই। আর যাবো বলে তো খুবই এক্সাইটেড ছিলাম আমরা। ঘুমও হয়নি, প্রায় মনে হয় 1 ঘন্টা কি 2 ঘন্টা মতন ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এক জায়গায় স্টপ নিলাম, অনেক মানে অনেকটাই এসছি। তারপরে এসে খিদেও পেয়ে গেছিলো, কোনো দোকানও ছিল না তেমন একটা। তাই একটা ভালো দোকান দেখে ওখানে দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়ি আসবে তারপর। তো আমরা প্রথমে খেয়ে নিয়েছি, গাড়ি আসলো, মারা সবাই খেলো। আর এখানে এই যে আমি চেঞ্জ করে নিয়েছিলাম সিট, তো আমি আছি গাড়িতে। আর আমার বোন শানুর সাথে আসছে, এই যে 3টে বাইক একসাথে আসছে, যেটা ওইটা। আর ইয়ান আছে সামনে বসে, বেশ ভালো এনজয় করা হচ্ছে গাড়িতেও। মাসিরা সবাই আছে বসে। হ্যাঁ আছে, যা 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 গিয়ে রেখে দিয়ে। দুজন হাত দিয়ে চিয়ার্স কর, পরে ওই কার্ডটা ওই জন্য আখের আছে চিয়ার্স কর। আমরা পাখি দেখি এখন আখের রস খাচ্ছি। আমার ছেলে ডান্ডাই কিনে নিয়ে বারে বা, তুই ডান্ডাই কিনে নিয়েছিস, ভেরি গুড। আমি ভাবছিলাম কি তোদেরকে বলি একটা ছাতা নিয়ে আসতে, নিয়েছিস রে ছাতা? এনেছিস? ছাতা নিয়ে কি করবো? ছাতা কি আবার চা খাবে? বাচ্চারা চা খেয়ে নি। কি সুন্দর, কি ফুলগুলো। তো
ওরা সবাই ওখানে চা খাচ্ছিল, আমি আর খাইনি কারণ আখের রস খেয়েছিলাম, ইয়ানও খেয়েছে, ও একটুখানি খেয়েছে বাবার সাথে আমার। আর ওই আখের একটা রান্না নিয়ে নিয়েছিল ছোট একটা, ও ওইটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আখের রসটাও তো ভালো, ওইটার জন্য খাইয়েছি কারণ ভালোই গরম ছিল, ওর জন্য পেটটাও ঠান্ডা থাকবে। এখানে আমি আর ইয়ান একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর ওইদিকে ওরা সবাই আছে, তাই শানু আমাদের একটু ভিডিও করেছে। বেশ সুন্দর, বেশ এটা রিসর্ট একটা, ভেতরে তো ঢুকতে দেয় না, ওই যে দেখতেই পাচ্ছ জালি দেওয়া, ওর ভেতরে রিসর্ট আছে সব। তো আমরা এই বাইরে থেকে ফুলগুলো দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর ফুল আছে, একটু পোজ দিয়ে নিলাম, ফটোও তুলে নিলাম, দিয়ে ঠিক এবার চললাম। তো ওই যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দেখছি এমনি সব ছোটো ছোটো দোকান করা আছে, কি সুন্দর সুন্দর হাতের কাজ, মানে এত দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এইখানে নাকি আগে ঢুকতে দিত, তো কাকুটা বললো চলো ঢুকি, তো দেখলাম যে না, বন্ধ করে দিয়েছে, আগে ঢুকতে দিত, এখন সব রিসর্ট হয়ে গেছে বলে আর তেমন একটা জায়গা নেই ঘোরার। তো আমরা ওখান দিয়ে একটু ঘুরে ঠুরে আবার বেরিয়ে চলে এসেছি। ঘোড়ার গাড়ি আছে, হ্যাঁ, ঘোড়ার গাড়ি আছে কোথায়? এটা হচ্ছে সুন্দর শালবনির আশেপাশে গাছপালাগুলো এত সুন্দর লাগছে গাছ, আর এখন একটু ফল টাইম তো তার জন্য গাছের রঙগুলোও চেঞ্জ হয়ে গেছে, হালকা ইয়েলো গোল্ডেন এমনি আছে, আর কিছু কিছু সবুজও আছে, দারুণ লাগছিল। এইটাই অনেক দিন ধরে আমাদের মানে স্বপ্ন ছিল যে একবার যাব রাইডে, তো এটা এবার মানে ফুলফিল হয়ে গেল, আমাদের মনও খুব ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, আমার কথা শুনেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড ছিলাম এটার জন্য। শানু তো জ্যাকেট অনেক দিন আগে কিনে রেখেছিল, কিন্তু যাওয়া হতো না, বিকজ আমাদের ছোট বাচ্চা আছে, জ্ঞান আছে, তো ওকে ছেড়েও যেতে ভালো লাগে না, আর ওকে নিয়েও বাইকে আমরা অত দূরে মানে রিস্কটা ঠিক নিই না ওর জন্য। তো এই ফার্স্ট টাইম এত লং রাইড করে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। দেখা যাক, তোমাদেরকেও আরও ভালো ভালো দেখাবো জায়গা, আমরা কি কি ঘুরলাম না ঘুরলাম। খুবই সুন্দর আশেপাশে পুরো গ্রাম্য পরিবেশ। সবসময় খ্যাচ খ্যাচ করা একটা তোর দৌড়াবিরা গাড়ি লক করা না না লক করা নেই, আছে গাড়ি তো নিয়ে চলে আসছে, ওদের ছায়াতে আছে, থাকো। এই যে এটা কি, ওই জায়গাটার নাম কি, কোথায় চলে গেল? এই ভেতরে ঢুকতে হবে, গেলটা কোথায় ওরা?
হ্যাঁ এটা হচ্ছে রাজবাড়ির যে মেন গেটটা, এটা দেখতে পাবেন এখন। দাদাকে বল, দাদাকে বল। কি দারুণ না? এক জায়গায় তো সময় কাটিয়ে দিলাম। চল না। হ্যাঁ, অরিজিনাল মন্দিরগুলো দেখে। তাই তো বলছি, এখানেই সময় কেটে। একজন গাইডও আছে, তিনি আমাদের গাইড করে দিচ্ছে। এর ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, চৈতন্য মহাপ্রভু বাট ছবিতে কৃষ্ণ লাগছে, দেখ লাগছে। হ্যাঁ নতুন লাগছে। টোটাল মন্দির তৈরি করেছিল 108 মল্লরাজ্যে। মল্লরাজ্যের এরিয়া হচ্ছে ছোটনাগপুর, যোধবিহার পর্যন্ত হচ্ছে মল্লরাজ্যের এরিয়া। তো এই মন্দির 1758 পলাশী যুদ্ধের 1 বছর পর এই মন্দির তৈরি করা হয়েছে। পুরোটাই পাথরের মন্দির কিন্তু এটাও কিন্তু পোড়ামাটির নয়। পোড়ামাটির স্টাইলে ফিগারগুলোকে দেখুন তৈরি করা হয়েছে ফ্রন্ট সাইডে। এই যে কাজগুলো দেখছেন এগুলোকে বলা হয় পঙ্খের কারুকার্য। পঙ্খ হলো যে গুকলির শামুক, তার খোলাগুলোকে পুড়িয়ে তাকে গুঁড়ো করা হয়। তার সঙ্গে চিটে গুড়, বেলের আঠা, বিউরি কলাই, তেঁতুল বীজ, মেথি, টক দই, খয়ের জল এবং তুতে এতগুলো জিনিসকে মিক্সন করে একটা লেয়ার তৈরি করে তার উপরে প্লাস্টার করে এটা গালা পালিশ দেওয়া হয়েছিল। যতদিন পালিশটা ঠিক ছিল ততদিন ছবিগুলো ভালো ছিল। এখন কি হচ্ছে, এতে জল প্রবেশ করছে, যে আস্তে আস্তে পঙ্খগুলো খসে যাচ্ছে। এই পঙ্খের কারুকার্য কেবলমাত্র এই একটা মন্দিরেই দেখতে পাবেন। এটা পুরোটাই পাথরের উপরে তৈরি করা হয়েছে। নিচের দিকটা দেওয়া হচ্ছে পলাশী যুদ্ধের সিমটম কিছু নিচের দিকটা দেওয়া হচ্ছে। বাকি 10 অবতার আছে, কৃষ্ণলীলা আছে, বিভিন্ন ধরনের যুদ্ধের আছে। তোকে তো নিচ্ছি আমি। সুন্দর সুন্দর মাটির জিনিস আমরাও কয়েকটা নিয়েছি। না ওগুলো চাদর বাড়ি চুরি তাতে এগুলো ল্যাম্প রাখার না, এগুলো হাত দেবে না। বলছি তোমার বাবা ওই ঘোড়াগুলো দেখ কি দারুণ, অনেক বড়, তোদের মতো বাড়ি। আমাদের বাড়িতে ভালো লাগবে। থাকুক, আমি তো খেয়েছি আর ওই হ্যাঁ, ওইখান ধাক্কা করে হচ্ছে না, নন অনেক গেজে গেজে করে। হাওয়াটা পিছনে আছে, চলো চলো ওইদিকে আবার কি করতে গেল, ওইদিকে গাড়ি নিয়ে তো আমি বললো আবার কি করতে গেল। যাইতে তো ক্লোজে হাঁট, এত দূর ডিস্টেন্সে কি করে ভিডিও ক্যাপচার করবে মানুষটা। ব্লগে না নিয়ে ইয়েতে নিতে হতো, এটা দেখতে ভালো লাগতো। রিলসের জন্য নিলে ভালো হতো। একটু লম্বা করে দেখ। দেখো একটা গিটার কিনেছি, গিটার কিনেছে। চলো 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 চলো। এটা তো ওটাই যেটা দেখলে ব্যাক সাইড। খিদে পেয়ে গেছে বল। যাবো দেখতে। পিস পাকোড়া, হ্যাঁ ঠিক বলেছিস। এই যে পকোড়া বলিস না, পাকোড়া। পকোড়া পকোড়া তাও তো লোকে ট্রোল করে তো পপুলার করে দেন।
এদিকে এখন তো একসময় রাজাদের ছিল, এখন মারা এখানে ঢুকে যেতে গেলে এখানে টিকিট করতে হবে 25 টাকা পার হেড। ক্যামেরাতে ভিডিও করা যাবে না। 25 টাকা করে টিকিট নিয়েছে। আমরা এখন যাচ্ছি এর ভেতরে, একটাও তো ঢুকিনি, তাই ভাবলাম একটা ঢুকে দেখি কি আছে না আছে। শানু একটুখানি হাই বলে দে, চুলটা একটু সেট করে নে। তোকে সুন্দর লাগলেও আমি দেবো, না লাগলেও তুমি দেবো। এখানে কেউ যদি লুকিয়েও থাকে কেউ কাউকে খুঁজে পাবে না, প্রচুর। আমার নিজেরই ভয় লাগছে একা অন্ধকার। বাবা আসুক কেউ, নাহলে আমি যেতে পারবো না একা একা। না না এদিকে আসো। এই ভিডিও হেভি আসছে এখানে। এ কি আছে এর মধ্যে? তুই ভূত দেখতে পেয়েছিস? এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মুখটা দেখবো। না ভাই বাবা বাচ্চা তুই ভাইরাল ভাইরাল হয়ে যাবে তোর বাবা। 3টে বেজেই গেছে, এবার এসছি একটু পেট পুজো করতে। আর খাবারগুলো খুবই দারুণ খেতে ছিল। প্রত্যেকটা মানে আইটেম যা যা দিয়েছিল এই শালপাতার মধ্যে একটা খুব সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালো টেস্ট ছিল। তো আজকের ব্লগটা অনেকটা লং হয়ে গেছে।